আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ইবনে চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে স্পেশাল একজন খেলোয়াড় যার রিভিউ নিয়ে হাজির হয়েছি, উনি হচ্ছে রেজাউল হোসেন। রেজাউল হোসেন নাকি রেজাউল করিম? রেজাউল করিম। রেজাউল করিম হচ্ছে বাংলাদেশ জাতীয় যে জাতীয় হ্যান্ডবলের সে একজন খেলোয়াড় এবং দুর্দান্ত খেলোয়াড়। পাশাপাশি সে একজন বিজিবি সদস্য এবং বিজিবিরও যে জাতীয় দল সেটারও সে হ্যান্ডবলের খেলোয়াড় এবং দুর্দান্ত খেলে থাকে। আজ থেকে 2 বছর পূর্বে রেজাউলের হাঁটুর ACL লিগামেন্ট অপারেশন করে দিয়েছিলাম আর্থোস্কোপিক্যালি, মানে হাঁটু না কেটে। এবং 2 বছর পরে রেজাউল আজকে আসছে আসলে ফলো আপের জন্য না, ও আরেকজন রুগীও নিয়ে আসছে, আরেকজন বিজিবির, উনিও হ্যান্ডবল খেলোয়াড়। দেখেন ওনার দেখাও যে উনিও আসসালামু আলাইকুম, বিজিবির একজন হ্যান্ডবল খেলোয়াড়, উনিও জাতীয় দলের খেলোয়াড় আর কি। আপনার নাম যেন কি? মোহাম্মদ সোহেল রানা। মোহাম্মদ সোহেল রানা, জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়াড় এবং বিজিবি হ্যান্ডবল দলের সদস্য। বিজিবি হ্যান্ডবল দলের সদস্য। আচ্ছা, এখন আমরা আবার রেজাউলের কাছে যাচ্ছি। সেই যে 2 বছর আগে অপারেশন করে দিয়েছিলাম, 2 বছর আগে ওনার যে লিগামেন্ট ছিঁড়া ছিল, তখন উনি কেমন ছিল, অপারেশনের পরে উনি কেমন আছে, লিগামেন্ট ছিঁড়ার আগে কেমন খেলতো এবং এখন অপারেশন করে আবার কেমন খেলতেছে, সবই আমরা রেজাউলের কাছে শুনবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে চেনেন। আচ্ছা রেজাউল, তুমি বলো যে তোমার যে লিগামেন্ট ছিঁড়ছিল কিভাবে ছিঁড়ছিল? আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম। আমি একজন বিজিবি সদস্য এবং বাংলাদেশ হ্যান্ডবল জাতীয় দলের প্লেয়ার এবং আমি বিজিবি হ্যান্ডবল দলের প্লেয়ার। আসলে আমি সর্বপ্রথম এসএ গেমস যে হয়েছিল ওই সময় আমি খেলতে গিয়ে ল্যান্ডিং করার সময় পড়ে যাওয়ার পরে আমি উঠতে পারি নাই, একা উঠতে পারি নাই। পরে আমাকে কয়েকজন ধরে নিয়ে গেছিল। তারপর আমি আরো মোটামুটি 1-1.5 বছর আমি এই পা নিয়ে খেলছি। খেলার পরে পরবর্তীতে আমি আর এটা কুলাইতে পারতেছিলাম না, মানে পার ভালো হয় নাই। পরে আমি স্যারের সন্ধান পাই, সবাই বলছিল যে বিদেশ যাওয়ার জন্য। পরে আমি বিদেশে না গিয়ে স্যারের সন্ধান পাই স্যারের কাছে। তারপর আমি স্যারের কাছে আসার পরে স্যারে আমাকে ফাইবার টেপ অপারেশন করে দেয়। তারপর অপারেশনের পরে আমি যে সময় আমার অপারেশনের বয়স 6 মাস, সেই সময় থেকে আমি কন্টিনিউ প্র্যাকটিস করি। 7 মাস যে সময় অপারেশনের বয়স, সেই সময় থেকে আমি কন্টিনিউ গেমে ঢুকে যাই, একবারে কন্টিনিউ আমি গেম করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ এবং স্যারের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে স্যার এরকম সুন্দর একটা অপারেশন করা যাওয়ার জন্য। এবং আমি মনে করি যারা বিদেশে গিয়ে অপারেশন করেন, টাকা খরচ করেন শুধু বিদেশে গিয়ে, তারা বিদেশে না গিয়ে স্যারের কাছে আসতে পারেন। স্যার অত্যন্ত ভালো মনের মানুষ এবং স্যার যেভাবে অপারেশনটা করে এবং যে আপনাকে যেইভাবে যেতে হয়, ফিজিও সেন্টার যেতে হয়, স্যারের কাছে আসলে এটাও যাওয়া লাগে না, কারণ সকল ব্যায়াম টিয়াম স্যার সব দেখিয়ে দেয় কিভাবে কি করতে হয়। এর জন্য আমি সাজেস্ট করব যারা বিদেশে দৌড়াদৌড়ি করতেছেন, তারা বিদেশে না গিয়ে স্যারের কাছে যোগাযোগ করেন। তাহলে মনে হয় আর কি আমি মানে ব্যক্তিগতভাবে ভালো ফিল করতেছি, বিদায় আপনাদেরকে বলতেছি যে স্যারের সাথে আমরা যোগাযোগ করে আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ। এখন এই যে অপারেশন করে তুমি কেমন খেলতেছো? আমি অপারেশন পরে আলহামদুলিল্লাহ, আমি আগে নিকেপ পড়তাম, আমার নিকেপও লাগে না। আমি নরমালি যে চলাফেরা করি আগের মতো, আমি পা দুইটা পা, ডান পা যেরকম বাম পা আমার সেম একই রকম হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন আমার নিকেপ কোনো ধরনের সাপোর্ট কোনো কিছুই লাগে না। খেলাধুলা কেমন করতেছো? খেলাধুলা আলহামদুলিল্লাহ, মানে জাতীয় দলে খেলতে পারতেছো? জি, আমি কিছুদিন আগে মানে ইন্ডিয়া তামিলনাড়ুতে খেলাধুলা শেষ করে আসলাম। ফার্স্ট সাউথ এশিয়ান গেমস ছিল, খেলে আসছে না? বাংলাদেশ হ্যান্ডবল দলের পক্ষ হয়ে টার্গেট বলের একটা খেলা ছিল, ওইটা হ্যান্ডবলের সমন্বয়ে গঠিত আর কি, তামিলনাড়ুতে হয়েছিল, ওইটা আমরা রানার আপ হইছি আর কি। তাহলে এই এত বড় একটা বেস্ট প্লেয়ার হইছো তুমি। জি, আমি বেস্ট প্লেয়ার হইছি। বিশাল অবস্থা, কংগ্রাচুলেশন জি বেস্ট প্লেয়ার হওয়ার জন্য। তো এই যে এরকম একটা অ্যাক্সিডেন্টের পরে তুমি অপারেশন করে কিভাবে এইভাবে ফিরে আসলা মানে খেলায়, মানে এটা কিন্তু একটা মানে ট্রিমেন্ডাস জব। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে আমার এই স্যারকে, যে স্যার এত আন্তরিকভাবে অপারেশনটা করছে আমার, এবং আমি আমার বললে না সবারই কি, আমার আরো 2-1 কলিগ স্যারের কাছ থেকে অপারেশন করছে, ওরাও বিজেপি সদস্য ছিল, ওরাও এবং এফোর্টের সাথে বাংলাদেশ টিমে এবং বিজেপি টিমে খেলাধুলা কন্টিনিউ চালাচ্ছে এখনো। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন সোহেলের কাছে শুনবো যে কেমন খেলতেছে রেজাউল, আপনার এই যে অ্যাক্সিডেন্টের পরে কেমন খেলতেছে? আসলে আমরা তো রেজাউল যেভাবে আহত হয়েছিল, আমরা ভাবছিলাম না যে সে এভাবে ফিরে আসবে। তো রেজাউলও বিদেশ যাওয়ার কথা ছিল, তারপরে সে আপনার সন্ধান পেল। আপনার কাছ থেকে অপারেশন করার পরে আমার নিজের চোখে দেখা যে ও অনেক সুন্দর খেলতেছে। আগে যেরকম খেলতো আমি বলবো, মানে আমি ব্যক্তিগত বলবো যে ও তার চেয়ে ভালো খেলতেছে এখন। এবং মার্শাল্লাহ নিকাপ ছাড়া, সম্পূর্ণ ছাড়া, এবং আমিও ওরে দেখেই ওর যে পরিবর্তন, ওর যে সাকসেস,
সেটা দেখে আমি আপনার কাছে আসছি স্যার। আমারও ওই রকমই সমস্যা হচ্ছে, এবং আল্লাহ ভরসা দেখা যাক কী হয়। আমি সবাইকে সাজেস্ট করব বর্তমানে বিদেশে না যেয়ে আপনার এইখানে আসার জন্য এবং আপনার পরামর্শ অনুযায়ী কাজ করার জন্য। আমি আশা করি তারা যথেষ্ট পরিমাণের সফলতা লাভ করবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ সোহেল রানা। আসলে দুজনেই এত মানে মূল্যবান মন্তব্য প্রদান করছে, মানে হাইলি অ্যাপ্রিসিয়েবল। যাই হোক, এখন রেজাউল এবং সোহেল রানা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনারা আমাদের দেশের গর্ব এই জন্যই যে আপনারা বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়। আপনারা বিদেশে খেলতেছেন, দেশে খেলতেছেন, বিদেশের বাড়িতে দেশের সুনাম আপনারা রক্ষা করতেছেন। আমাদের দেশের রোগীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক, মেনিসকাস ইঞ্জুরি হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। সোহেল রানা রেজাউল একটা ভালো কথা বলছে যে অপারেশন শুধু ভালো করলেই হবে না, অপারেশনের পরে কিন্তু চমৎকার ফলো আপের দরকার এবং সেই ব্যায়াম করা দরকার। সেটা যদি সঠিক নিয়মে করা যায় তাহলে কিন্তু খুব সহজেই এই খেলায় বা একবারে নর্মাল স্বাভাবিক অ্যাক্টিভিটিসে কামব্যাক করা সম্ভব। তাই আপনাদের অনুরোধ থাকবে, লিগামেন্ট রিলেটেড, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে আমার এই সেন্টারে আসতে পারেন। আশা করি আপনারা এখান থেকে বিশ্বমানের সেরা চিকিৎসাটি আপনারা পেয়ে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।